আজকে আর ভিডিও শুরুতে গুড মর্নিং বলবো না, কারণ আজকের মর্নিংটা আমার জন্য একদমই গুড নয়। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 18ই আগস্ট, রবিবার, আর এখন বাজে সকাল 7টা। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠে এলাম, আর ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, যেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। কারণ গতকালকেই প্রচণ্ড খটখটে রোদ্দুর ছিল, আর আজকে বৃষ্টি হওয়ার সেরকম কোনো সম্ভাবনাও ছিল না। যে কারণে আমরা একটা কাজ ঠিক করেছিলাম, মানে আমাদের আজকে একটা জায়গায় বেরোনোর ছিল। আসলে আমাদের প্রি বেবি ফটোশ্যুটটা বাকি ছিল, তো সেটার জন্যই বেরোবো, সেরকমই প্ল্যানিং ছিল। সেইভাবে প্ল্যানিং করেই বর্মশাই ছুটি নিয়ে বাড়িতে এসেছে। আর এদিকে সকাল সকাল বেরোবো বলে আমাদের সমস্ত ব্যাগপত্র, জামা কাপড়, সব কিছু যা যা লাগবে আমরা গুছিয়েও নিয়েছি। কিন্তু তার মধ্যেই দেখছি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টিটা দেখে তো পুরো মনটাই খারাপ হয়ে গেছে। জানি না যেতে পারবো কি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল পুরো মুডটাই খারাপ হয়ে গেল। যাবো ফটোশ্যুট করতে, কবে থেকে প্ল্যানিং হচ্ছে, যেদিনই আমাদের প্ল্যানিং হয় সেই দিনই বৃষ্টি হয়, কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। তো আজকে ফাইনালি ডেট ঠিক করা হয়েছিল, আজকেও দেখছি সকাল থেকে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না, হয়তো আজকেও হবে না। আমি তো টেনশানে আছি যে আদেও আমার প্রি বেবি শ্যুটটা হবে কি না, কারণ এদিকে আমার ডেলিভারিরও ডেটটা চলে আসছে, সময় চলে আসছে, যে কোনো সময় যা কিছু হতে পারে। তো একদম মনটা ভালো নেই আজকে, সত্যি কথা, একটুকুও ভালো লাগছে না। কি হচ্ছে, বৃষ্টি কমারও কোনো নাম নেই। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 9টার মধ্যে, আর যেখানে শ্যুটটা হবে সেখানে 10টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, এরকমভাবেই প্ল্যানিং করা হয়েছিল। তবে এখন বেজে গেছে 11:30, কিন্তু দেখো বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। চারিদিকটা পুরো সাদা হয়ে আছে, আরও যেন জোরে জাঁকিয়ে বৃষ্টি আসছে, এরকম অবস্থা। আর আমি তো জানলা খুলে বসে আছি, আর এত মন খারাপ হচ্ছে না কি বলবো। বড়মশাই তো অনেক করে বোঝাচ্ছে, তাও হচ্ছে না। এতটাই ভাগ্যটা খারাপ আমাদের যে বৃষ্টি 1 মিনিটের জন্য বন্ধ হওয়ার কোনো নামই নেই। কি বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে, পুরো নিম্নচাপ লেগেছে মনে হচ্ছে। ছবি তো তোলা হলোই না, আর আদৌ হবে কি না আমি সেটাও বুঝতে পারছি না, সত্যি কথা। পুরো মনটাই খারাপ হয়ে গেল, মানে কিচ্ছু ভাল লাগছে না। সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে তো নেমেছে, শ্যুটটা তো হলোই না। ফালতু ফালতু মাঝখান থেকে বর্মশাইয়ের ছুটি নষ্ট হলো একটা, ও ছুটি নিয়ে বাড়ি এসছে স্পেশালি শ্যুটটার জন্যই। কিন্তু দেখো ছুটিটাও নষ্ট হলো, কিছুই হলো না। বৃষ্টি হচ্ছে, সবাই বাড়িতে রয়েছে, বর্মশাই রয়েছে, একদিক থেকে তো ভালো লাগছে, তবে আসল কাজটাই যে হলো না, একটুও ভালো লাগছে না। মানে এত খারাপ লাগছে আমি বলে বোঝাতেই পারবো না। যেদিনই আমরা প্ল্যানিং করছি যে শ্যুটটা করবো, সেদিনই কিছু না কিছু লেগে আছে। আগের সপ্তাহে হলো না, তার আগের সপ্তাহে হলো না, আর আমাদের আবার এই রবিবারটা ছাড়া হবেও না, বর্মশাই আসতে পারবে না। তো এই রবিবারেও এই অবস্থা। দেখা যাক কালকে কি হয়। কালকেও শুনছি বৃষ্টিই হবে। বৃষ্টি হলে আর কি করবো বলো। এখন পুরোটা ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। যদি ভগবান চায় যে আমার শ্যুটটা হবে তাহলে হবে, আর যদি না চায় তাহলে হবে না। তো এটা ভেবেই এখন মনকে সান্ত্বনা দিচ্ছে। আর বৃষ্টি কমবে কি আরও বেড়েই চলেছে। এখনও যদি বৃষ্টিটা কমতো তবুও বা শ্যুটটা করা যেত, কিন্তু আজকে কমার কোনো চান্সই নেই। কাজেই ভুলে যাই ছবি তোলার কথা। দেখা যাক পরের সপ্তাহে কি হয় বা কালকে কি হয়। কালকে সারাদিন পুরো খটখটে রোদ্দুর, গরম, মানে বিভৎস গরম পড়েছিল, একটা ফোঁটা বৃষ্টি পড়েনি। আর আজকে একটা ফোঁটা মানে রোদ্দুর দেখা গেল না, 1 মিনিটের জন্য বৃষ্টিটা থামলো না। মানে আমার সাথে ভগবান এটা বেইমানি করছে, আমি মানে আমার এখন সেটাই মনে হচ্ছে। সত্যি কিছু ভালো লাগছে না। তাও যদি আর 1 মাস 2 মাস আমার হাতে টাইম থাকতো, তাও অতটা টেনশন হতো না যে কয়েকদিন পরে করে নেবো। কিন্তু আমার তো হাতে খুব একটা সময়ও নেই, যে কোনো সময় আমার পুচকুটা চলে আসবে। তো সেই জন্য আরোই বেশি টেনশনে আছি যে বাই চান্স শ্যুটটা করতে পারলাম না, পুচকু চলে এলো, আমার পুরো আফসোস থেকে যাবে সারা জীবন যদি আমি শ্যুটটা না করতে পারি। আর কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বৃষ্টির মধ্যে কী বা করবো, তাও সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো।
আর আপাতত তো আরো জোরে বৃষ্টি এসছে। আর হচ্ছে বাবা তো বাড়িতে নেই, বড়মশাই শুয়ে আছে, রিমার্শিকা শুয়ে আছে, সবাই শুয়ে শুয়ে মানে কি করবে, কোনো কাজ নেই, শুয়ে থাকা ছাড়া বৃষ্টির মধ্যে। আর আমি আর কি দুঃখী দুঃখী হয়ে ঘুরে বেড়াচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো একটু আগেই দেখালাম তোমাদের হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর এখন পুরো একদম ঝমঝম করে নেমেছে মুষলধারা বৃষ্টি যাকে বলে আর কি। অন্যদিন বৃষ্টি হলে আনন্দ হয়, আর আজকে আমার সত্যি কান্না পাচ্ছে না দুঃখ হচ্ছে বলে বোঝাতে পারবো না। রাগও হচ্ছে সাথে সাথে, এই যে ভগবান আমার সাথে এরকম কেন করছে। শুটটা হয়ে যেত, তারপর বিকেলে বৃষ্টি হতো, আমার একটুও দুঃখ ছিল না। এই দেখো এদিকে সব একদম কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে। রিমা ইপসিতা আছে এই ঘরে। বুনু জানলা আটকে দে, বুনু এই ইপসিতা ডাকও শোনে না, ভিজে যাবে বৃষ্টিতে। আর এই ঘরে আছে বড়মশাই। বেরোনো তো আমাদের হলো না, পুরোপুরি ফাইনাল হয়ে গেছে যে আমরা আর বেরোতে পারছি না, কারণ এত বৃষ্টির মধ্যে কি করে যাব বলো। এত বৃষ্টিতে তো বাড়ি থেকে বেরোনোও সম্ভব নয়, আর যদিও বা যাই গিয়ে তো ফটোশ্যুট করা সম্ভব নয়। ওই জন্য ঠিক করে নিলাম যে আজকে যাচ্ছি না আমরা। আর এখন ফ্রিজ থেকে একটা কাঁঠাল বের করে নিয়ে এলাম। বেশ কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে ফ্রিজের মধ্যে কাঁঠালটা ছিল, ভাঙাই হচ্ছিল না। বড়মশাই আসবে ওই জন্য ওয়েট করে বসেছিলাম। তো এখানে এখন ফাইনালি আমি কাঁঠালটা বের করে নিয়ে এসেছি। যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ওয়েদার মানেই মনটা কিছু খাই খাই করে, তো ওই জন্যই কাঁঠালের কথাটা মাথায় এলো, খেতে ইচ্ছে করছিল, তাই জন্য বের করে এনে আমি এখানে কাঁঠালটাকে বের করতে বসে পড়েছি। কারণ বড়মশাইকে বলেছিলাম, তবে ও একটু ঘুমিয়েছে, ওই জন্য ওকে আর ডাকলাম না, আমি নিজেই বের করে নিলাম। অতটা এক্সপার্ট নই কাঁঠাল বের করাতে, তবে যেহেতু ছোট একটা কাঁঠাল ছিল তাই জন্য করে নিয়েছি। আর তারপর ভালো করে সবটাকে পরিষ্কার করে এই হটপটটাতে রেখে দিলাম। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, যে যখন খায় খাবে। এরকমভাবে বের করা থাকলে তো যখনই ইচ্ছে নিয়ে খাওয়াই যায়, তবে বের করাটাই হচ্ছে মেইন কাজ, হাতে আঠা ফাটা লেগে যায় আর কি। তো এই যে বের করে বাকিটা ফ্রিজে রেখে আমি কয়েকটা নিয়ে নিয়েছি, এটা এখন বসে বসে খাবো। আর কাঁঠাল খেতে অনেকেই পছন্দ করে না, অনেকেই নাক সিটকায় কাঁঠালের নাম শুনলে, তবে আমার বেশ ভালো লাগে। কিন্তু এরকম শক্ত কাঁঠাল যদি হয় তাহলেই, নরম কাঁঠাল আমি একদমই খাই না। এরকম শক্ত মিষ্টি রসালো কাঁঠাল যদি হয় তাহলে খাই। আর আমাদের বাড়ির একটা গাছের কাঁঠালই আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই যে গাছের কাঁঠাল এটা খাচ্ছি। আরও বেশ কয়েকটা গাছ আছে, তবে ওই গাছগুলোতে না কেমন নরম নরম কাঁঠাল হয়, ওগুলো একদমই খাই না। তো যাই হোক, চলো আমি খাই। কাঁঠাল টাঠাল খেয়ে এখন আমি স্নান সেরে চলে এসেছি। আর হচ্ছে একটু এখন সাজুগুজু করবো, নেল পলিশ পরবো। অনেকদিন নেল পলিশ পরি না, সেই সাদের দিন নেল পলিশ পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। আজকে একটু পরবো। আর সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টির মধ্যে কি করব, কাজ খুঁজে পাচ্ছি না, ওই জন্য এই অকাজ কাজ করবো আর কি। তো চলো আমি একটু সাজুগুজু করি। আর মা ওদিকে রান্না করছে, মায়ের রান্না হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তো এই যে আমার নেল পলিশ করা হয়ে গেছে, এখন রিমাকে পুড়িয়ে দেবো। শুয়ে 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 পার্লারে গেলেও তো কি শুয়ে শুয়ে ডিমান্ড বেশি, বেশি দাম দিয়ে আমি বুক করেছি। এখানে শুয়ে নেব, কত টাকা দিয়ে পাঠান? হ্যাঁ শুনি এই যে আমাদের নেল পলিশ তো পরা হয়ে গেছে, ইপসিতা পরেনি, আমি আর রিমা দুজনে মিলেই পরে নিয়েছি। এটা নিচু হাও, বেশি লম্বা হয়ে গেছে। আরেকটু নিচু বসো। হ্যাঁ দাদা স্নান করে চলে এসেছে, এখন আমরা খেতে যাবো, তাই না? চলো খেতে যাই, খেতে হয়। এই চলো বলো খেতে হয়। আর এই যে আমি আংটিটাও পরে নিয়েছি, নেল পলিশ পরেছি তো তাই জন্য একটু আংটিটাও পরতে ইচ্ছে করলো। বেশিক্ষণ রাখতে পারবো না জানি। এই যে এই আংটিটা আমি একদমই খুলতে পারি না, হাতে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই আংটিটা আবার বেশিক্ষণ পরে থাকতে পারি না, অভ্যাস নেই তো। তাও আজকে ইচ্ছে করছে বলে একটু পরেছি। তো চলো এখন খেতে যাই, সবাই খেতে ডাকছে, মা আর বড়মশাই। যাবি তুই? আর এই যে একজন এখন ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। চল তাড়াতাড়ি ওঠ। এই সকাল থেকে আজকে মানে সারাদিন শুয়ে শুয়েই কাটালো, বই তো এক ফোঁটাও পড়া হলো না।
খেয়ে দেবো বুঝবি আবার লেখায় তারপর চল। এবার চলো তোমাদের দেখাই মা কি কি রান্না করেছে। তো এই যে ইলিশ মাছ ভাপা আর তার সঙ্গে করেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর সেই সাথে সকালেরও কিছু সবজি ছিল, সেগুলো দিয়েই এখন দুপুরবেলার খাওয়াটা আমরা খেয়ে নিচ্ছি। গাছের তাল সব শেষ হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, শুধু বড়মশাই তালের বড়া খেতে চেয়েছে বলে। তো এখন ফ্রিজ থেকে বের করলাম, প্রায় 1 সপ্তাহ ছিল বল ফ্রিজে, বের করলাম। এইটা এখন মেখে নেব আর রাতেই তালের বড়াটা করে রাখবো, কারণ কালকে যদি আবার বৃষ্টি না হয়, যদি যাই ছবি তুলতে তাহলে তো হবে না, ওই জন্য। আর বৃষ্টিটা আজকে যা করলো আমাদের সাথে বাবা, মানে এত রাগ হচ্ছে বৃষ্টির উপর, কি বলবো। সকাল থেকে এত বৃষ্টি আর এখন বৃষ্টির কোনো নাম গন্ধও নেই, পুরো একদম সুন্দর ওয়েদার হয়ে গেছে। দুপুরের দিকেও যদি হতো তাও আমরা যেতে পারতাম, কিন্তু এখন তো প্রায় 5টা বেজে গেছে, এখন তো আর সম্ভব নয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। এবার দেখা যাক কালকে কি হয়, কালকেও যদি বৃষ্টি হয় তাহলে আর কিছু আমার বলার নেই। আপাতত তালটা মাখবো। আজকে আবার বৃষ্টি দেখে বড়মশাইয়ের ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাবে, তো এদিকে এই যে চিকেন নিয়ে এসেছে, আলু কেটে রেখেছি, এদিকে চালটাকেও ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, সেই সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে মশলাও বেটে নিয়েছি। তো রান্না স্টার্ট করব, আর তার সাথে এদিকে তালের বড়াও ভাজা হচ্ছে। এখানে ইপসিতা স্যালাডগুলোকে কেটে রেডি করে নিয়েছে, আর তার মধ্যে আমাদের বিরিয়ানিটাও তৈরি হয়ে গেছে। তবে আগে যেহেতু অনেকবার আমি তোমাদের সঙ্গে বিরিয়ানি বানানো শেয়ার করেছি, তাই জন্য আজকে আর সেরকমভাবে দেখাইনি। এখন আমাদের বিরিয়ানিটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে, এবারে চলো ঝটপট সার্ভ করে নিই। আর বাইরে আজকে পুরো বৃষ্টির ওয়েদার, সেই সাথে আমাদের মনটাও একটু খারাপ, তাই বলতে পারো মন ভালো করার জন্য প্লাস বৃষ্টির ওয়েদারটাকে এনজয় করার জন্যই আজকে বিরিয়ানিটা হয়েছে, আর স্পেশালি বড়মশাইয়ের আবদারের জন্যই হয়েছে। আসলে কি হয়, ও না মাঝে মধ্যেই বিরিয়ানি খেতে চায়, কারণ বিরিয়ানি খেতেও বড্ড বেশি পছন্দ করে। তবে কি হয় জানো তো, ও তো শনিবার দিন রাতে বাড়িতে ফেরে আর রবিবার দিন দুপুরেই আবার বেরিয়ে যায়, তাই জন্য আর সময় হয় না বিরিয়ানি করে খাওয়ানোর। তবে যেহেতু এইবারটা সময় পেয়েছি, তাই জন্যই স্পেশালি বিরিয়ানিটা বানানো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর বিরিয়ানিটা বেশ ভালোই খেয়েছি, অনেক দিন পর খেলাম, 2 মাস পরে, 2 মাসেরও বেশি কয়েকদিন আর কি। আর এখন খাওয়া দাওয়া করে একেবারে ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি, জাস্ট বিছানাটা করবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, বাই বাই।